বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিনগুলি কিভাবে কাটাই একবার এসে দেখে যাও। বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিনগুলি কিভাবে কাটাই একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও। অভদ্র বৈশাখাল হরিণ চাটে বাঘের গাল, হাতি যখন গদে পড়ে চামচিকে তার ঠোকর মারে। দাদা কত বড় বিপদ দেখো, সেরম বিপদ আমার হয়ে গেছে। কালকে থেকে মদ আর খেতে পারছি না। ডাক্তারবাবুর কাছে ছুটে গেলাম, ডাক্তারবাবু আমি বাংলা মদ আর ঢেক মারতে পারছি না। ডাক্তারবাবু গালের ভিতর নাইট মেরে দেখলো আমার গলার নলি পুরো পচে গিয়েছে, তুমি আর মদ খেতে পারবে না। আর ডাক্তারবাবু আমি তো মদ ছাড়া বাঁচতে পারবো না, আমার একটা ব্যবস্থা করে দিতে হবে। ওই জন্য বাংলা মদ স্যালাইনের পাইপ দ্বারা আমার শরীরের মধ্যে প্রবেশ করছে। দাদা আমি কিন্তু একটা বিশাল ডিউটি করি, বিশাল সার্ভিসম্যান। সার্ভিসটা কি, সকালবেলা বউকে স্টেশনে দিয়ে আসি, সন্ধ্যাবেলা শ্বশুরকে স্টেশনতে নিয়ে আসি। আজকে নিয়ে আসতে পারিনি আর দিয়ে আসতে পারিনি। কিন্তু আমার একটা বন্ধু আছে, সে কত বড় শত্রু জানো, সে সুখের সময় থাকবে আর দুঃখের সময় থাকবে না। একবার কি লক্ষ্য করে দেখেছে বন্ধুটা কি অবস্থায় কোথায় পড়ে আছে? তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। সঙ্গীহীন আমি, সঙ্গীহীন আমি, ক্লান্ত হতে কি তুমি খবর কি পাও? বন্ধু 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 বন্ধু। দাদার নেশা কয় প্রকার ও কি কি? গাঁজা, চুরুট, চরস, তামাক সব রকম নেশা করে দেখেছি, কোনো নেশা ভালো না। শুধু টাকা শেষ হয়ে যাচ্ছে। লাস্ট পর্যন্ত 10 কাটা জায়গা বন্ধক দিচ্ছি, 2টা সাপ কিনেছি। বলি আর নি খরচায় নেশা করে যাবো, 3 ভরে 2বার করে সাপের ছবল খাবো, নেশা চালিয়ে যাবো। কিন্তু আমার সে বন্ধু মইপিটের মালটা কোথায় যে আছে? তুই কি সাপের খেলা দেখাচ্ছিস? সাপের খেলা না রে বন্ধু, আমি তো নেশা করা ছেড়ে দিছি তো। আচ্ছা আমি খুব ভালো হয়ে গেছি। কি হয়েছে কি? আমি তো এখন 3 ভরে 2বার করে সাপের ছবল খাচ্ছি। তুই তো গালে গেঁজা উঠে মরে যাবি রে। না রে, ও চান্স নি, আমার প্র্যাকটিস হয়ে গেছে। এই এই কি ব্যাপার, তো সেলাইন চলতেছে? এই বন্ধু আমি তো মরে যাচ্ছি রে ভাই। কেন মরে কেন, কি হয়েছে? ওরে কালকে তো আর বাংলা মদ খেতে পারিনি। হ্যাঁ। ডাক্তারবাবুর কাছে গেলাম, এই ক্যানিং এ ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, গালে নাইন মেরে দেখে গলার নলি পুরো পচে গেছে। তোর কতবার করে বলেছি ওই জলপথ ছেড়ে আমার মতো শুকনো পথ ধর। এই শূন্য পথে চলেনি সুইকে দড়ি হয়ে যাবে। হ্যাঁ? আমার মতন জলে পথে চল। ওই জন্য ডাক্তারবাবু স্যালাইন্ডাররা বাংলা মদ আমার শরীরের মধ্যে প্রবেশ করিচ্ছে। ও শালা এতক্ষণ লক্ষ্য করিনি, আমি মনে করি শরীর অসুস্থ সেলাইন যাচ্ছে। ও শালা বাংলা মদ শরীরে, তুই তো ভালোই কায়দা করেছিস। ভালোই আছিস? কিন্তু তুই সে বন্ধুনির আনতে যায়নি। ওরে আজকে তোর বন্ধুরে নিয়ে আসতে পারেনি, দিয়ে আসতে পারেনি। আজকে যদি বাড়িয়েছে পুরো তুলকালাম ছোটাবে। দিদি গো, তোমরা ভাগ্য করে স্বামী পেচার, আমার ভাগ্যে এক মাল জুটেছে। সে মাল নেশা করে করে সংসার পুরো শেষ করে দিচ্ছে। কি করবো, বাঁচা তাগিদায় কলকাতায় কাজ খুঁজে নিয়েছি, সেখান থেকে টাকা আনছি, সেই টাকাও নেশা করছে। আর ঠিক আছে, নেশা করা যাই কিছু করো, আমার একটা অনুরোধ, সকাল 6টার সময় স্টেশনে দিয়ে আসবে, সন্ধ্যে 6টার সময় নিয়ে আসবে। আজকে দিয়ে এলো না কেন, নিয়ে এলো না কেন, বাড়িতে যাই, ওর একদিনকে আমার 4-5 দিন বুঝিয়ে দেবো। হ্যাঁ মাসি প্রণাম নামে মাসি প্রণাম গ্রহণ। কি হলো কোনোদিন বলে, এই যে আমি তোমার মাসি। এই রে বউকে মাসি বলে ফেলেছি। ভালো, তা তোমার সেলাই চলছে কেন, কি হয়েছে? আমি তো মরে যাচ্ছি। কেন? ডাক্তারবাবু বলে তোমার বুকে কফি জমে গেছে। কফি? ওই কম না কফি। তারপর বলে তোমার গলা নলি পচে গেছে, আচ্ছা তুমি আর বাংলা মদ খেতে পারবে না। ভালো কথা তো। আমি বলি বাংলা ছাড়া তো আমি আর বাঁচতে পারবো না। হ্যাঁ। ওই জন্য স্যালাইন্ডাররা বাংলা মদ আমার শরীরের মধ্যে টুকটুক করে প্রবেশ করেছে। ও ভগবান, আইলে ডাইরে সেলাইন চলতেছে, শিরা শিরায় অ্যালকোহল চলতেছে গো। এই কাল নিবে, কালকে উঠাই
জন্য আমার সংসার মেয়ে ছাড় করে বেরো বাস্তুতে বেরো। কালকে ওটা বলবো না, পুরো ফোঁস করে দেবো। আর ওর সঙ্গে লাগবে না, সাপ গায়ে বেরিয়ে যাবে, কামড়ে নেবে একদম। ও বন্ধু তোমাদের সাপ কেন? ওই দেখো, তুমি জানো না? না আয়ন খুব ভালো হয়ে গেছে। তুমি ভালো ছিল তো। আয়ন নেশা পেশা সব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ। আয়ন খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ। তবে দিন ভরে দুবার করে সাপের ছোবল খাচ্ছে। হ্যাঁ যেন বুনো ওলা সেরম বাগাতে তুই। ওর কিছু বলবো না, কেন? যা কিছু আমার বলো। কেন? আমি তোমার সঙ্গে সংসার করবো না, আর বন্ধুর সঙ্গে সংসার করবো, আর তোর সঙ্গে সংসার করবো। তুমি তোমার বন্ধুর পাল্লায় পড়ে এই কথা বলতে পারলে আমার সঙ্গে সংসার করবে না? ঠিক আছে, এই আশা পূরণ করবো। থাকো তোমার বন্ধু নেই, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, জীবনে কোনোদিন তোমরা দুই বন্ধু 1 টাকা ইনকাম করে দেখো, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ জন্ম কুড়ে কোথাকা। হ্যাঁ কুড়ে বললাম তো, কুড়ে। বেশি কথা বলবো না, হ্যাঁ বেশি কথা বলে না, না কুড়ি ফেলে দেবো। শালা আমার মারতেছি গিয়া। বন্ধু ব্যালেন্স ঠিক করতে পারেনি। বাবা ব্যালেন্স ঠিক করতে না পেরে আমার পিঠে চটে বেঁধে দিচ্ছে। এই বন্ধুনি কি বলে গেল? বলে গেল? আমরা নাকি জন্ম কুড়ে। এই কুড়ে কাদের বলা হয়? হ্যাঁ, কুড়ে কাদের বলা হয় বল? যারা পায়খানা করে জল ছুঁচ করে না। ঠিক বলেছি। এই আমরা কি কুড়ে? না, আমরা আমরা ওইসব সব করি তো। পারি, আমরা সব পারি। হ্যাঁ। আমরা রাস্তায় মদ খেয়ে শুয়ে থাকতে পারি, থাকতে পারি। কুকুরে আমাদের গালে পেশাব করে দিতে পারে, দিতে পারি। আমরা উঠে ধুয়ে ফেলে দিই। আমাদের কুড়ে বলছে। হ্যাঁ, এই আরেকটা কি বললো, একটা ভাইটাল কথা বলে গেল। বলে দিন। আমরা নাকি জীবনে 1 টাকা ইনকাম করে দেখাতে পারবো। এই আমরা পুরুষ লোক, হ্যাঁ। আমরা ইনকাম করে দেখে দেবো হ্যাঁ। আমরা ইনকাম করতে পারি কিনা। কালকে সকালবেলা ওটা কলকাতায় যাবো, হ্যাঁ। ইনকাম করে দেখে দেবো হ্যাঁ। আমরা ইনকাম করতে পারি কিনা। মনের চুলাই লাগলো আগুন, হায় হায় চমৎকার, জলের ছেটাই নেভে না রে পীড়িতে রঙ্গার, না হারিয়া না হারিয়া না হারিয়া মুহম্মদ বঙ্গালী যে দরিয়া না হারিয়া লুটায়ে রাজা, মুহম্মদ বঙ্গালী যে দরিয়া না হারিয়া লুটায়ে রাজা, লুটায়ে রাজা না হারিয়া লুটায়ে রাজা, মুহম্মদ বঙ্গালী যে দরিয়া না হারিয়া লুটায়ে রাজা, মুহম্মদ বঙ্গালী যে দরিয়া না হারিয়া লুটায়ে রাজা, মুহম্মদ বঙ্গালী যে দরিয়া না হারিয়া লুটায়ে রাজা। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, দিনটা মনে হয় পুরো বেকার চলে যাবে। এই এই এই, ওই দেখ, এই গাড়ি চাপা পড়বি, এই দেখ, ওই দেখ, এই উঁচু দিকে, ওই উপরে দিকে কি তাকাচ্ছিস? এই শুনেছি কলকাতায় নেই টাকা উড়ে বেড়াতে, টাকা কই? এই টাকা কি গাছের পাতা ঝরঝর করে ঝরে পড়বে? হ্যাঁ। ওটা 2 তলা 3 তলা বাড়ি, হ্যাঁ। বড় লোকের বাস। আচ্ছা। ওদের কাছে যেতে হবে, কাজ খুঁজতে, তবে তো কাজ পাবি। আমরা সকাল থেকে এখানে কিছু হয় না, একটু ওখানে দেখি, চল 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 চল। এ বন্ধু, একটা মেয়ে কেন চিক চিক করতে? ওরে একটা মেয়ে সিগন্যাল দিয়ে ডেকে নিচ্ছে রে। যাবো? এই কি বলে শোন না। কেন ভয় লাগতেছে? এই বেটা ছেলে ভয় কি? ও যাবো? চলে যা, কি বলে শোন, কি বলে শোন, কি বলে শোন। বলি ম্যাডাম, কি হয়েছে? আপনি তুই আমার ডাক্তার তো? আপনি তোদের কলকাতায় নতুন দেখছি, কি ব্যাপার? ওই দেখো, আমরা তো লাটা থেকে আসতেছি। আচ্ছা। সেই এলপোলার থেকে। হ্যাঁ। আমরা তো কাজ করতে হয়েছি। কাজ তো আমি দেবো। ও ম্যাডাম, তুমি কাজ দেবে? হ্যাঁ। আমরা তো করব, আরে কাজ দেওয়ার জন্যই তো আমি আছি। আমরা তো করার জন্য এসেছি, আমি তো কাজ দেবো। আমরা তো করব। হ্যাঁ বলছিলাম কি ম্যাডাম, আমরা সেই সকাল থেকে গাড়ি চলে চলে আসতেছি। আচ্ছা। গা পা পুরো ছনছনে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ। এখন 5টা বাজে, এরপরে 6টা বাজবে, সন্ধ্যা হয়ে যাবে। বলে আজকে তো করবো না কাজ, কালকে থেকে করবো। এই দেখ, ওই 1 ঘন্টা তো কাজ হয়ে যাবে। ও ম্যাডাম 1 ঘন্টা করলে কত? কেন? দুজনের 500 500 1000। এই 1 ঘন্টা করলে তোর 500 আমার 500। ও বাবা, মানে তোর 500 আমার 500, তাহলে 12 ঘন্টায় তো তোর 6000 আমার 6000। 12,000। বাবা, 1 মাসে তো বস্তা ভর্তি হয়ে যাবে রে। ও ম্যাডাম, আমরা করব। কাজ করার আগে ছোট্ট করে চলে নাকি রে? চলে মানে? আরে চলে মানে মদ দেবে বলতেছি। এই মুয়া দেবে কে? এই এটা কলকাতার শহর, এরা কাজের আগে মদ দেয়, আর দেশে কাজ করে করে উল্টে শুয়ে পড়লে একটা বাংলার বোতল দেয়। ও ম্যাডাম, আদরে একটা দু চলে গো। চলে চলে। তাহলে তোরা খা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। বাবা, ম্যাডাম কি ভালো মেয়ে রে। এই ম্যাডাম বড় মেয়ে ভালো কাজ দেবে, ম্যাডাম বড় মেয়ে হেভি কাজ দেবে। এ বন্ধু, এটা কি মত বলনি, কি লেখা আছে? কি লেখা আছে? শুয়ার। এটা কিন সোয়া লেখা আছে, হ্যাঁ? এটা লেখা আছে কিন ভোসা।
এটা কি মদ বললি? এটা পুরো ইংলিশ মদ, ইংলিশ। হ্যাঁ, ও ইংলিশ মদ। তোরা খাস তোরা জান। এই কি বলি শোন, বল। তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। গোলার নলি ফলি পচে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তুই বেশি মদ ফদার খাইনি। না না, আমার এখন কম বয়স, কিলিন যৌবন, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু বেশি করে খাই, বেশি করে করবো। এই দেখ কি বলি শোন, একটু হ্যাঁ। আমার জন্য এক ছিপি রাখি রে। আরে কোনোদিন খাইনি, একটু খেয়ে দেখি। হালকা করে খা, হালকা করে খা। আরে হালকা করে, আরে অল্প করে ঢাল, অত ঢালিনি। এই দেখ, এই খেতে পারবে না, নাকটাকে ঝাড়া দিতে দেখ কেন করে দেখ। তুই ওরকম করছি কেন? এই দেখ, এই দেখ, খাবার আগে কি করে দেখ। এই দেখ আসতে, এ হাম বড় খেতে পারবে না, শুধু নাক ঝাড়া মারতেছে। ওরে মদ খা কার বলে দেখে নে, অরিজিনাল বাংলা করবে, কান্ডি খোঁজ দেখে নে, খাওয়া কার আরে বলে অত দেখে নে। খাইনি, এ চুপ করে দেখে নে। নলি পচে গেছে। কি হলো, কি হলো? সারা কলকাতার লোক কত শিয়ানা দেখ, হ্যাঁ, কেন? ইংলিশের বোতলে বাংলা ঢুকে দিয়েছে। ও শালা, ওই জন্য এত গন্ধ। কি বিচ্ছিরি দুর্গন্ধ রে। এই এত এসে তপনের কাছে কি বলেছিস? কি? হ্যাঁ, তুই নাকি বাঘের দুধ দিয়ে ভাত খাস? এই আমাদের বাড়ি 4টে বাঘ বাঁধা আছে রে। তুই এত হাম বড় এ তুই এত হামড়ে কে? এ তুই এত হাম বড় কে? তোর বাড়ি 4টে বাঘ বাঁধা আছে, মইপিটে বাড়ি বলে 4টে বাঘ এই বাঁধা আছে। আমার তো বাঘের দুধের ব্যবসা আছে তো। ও বাবা, কি হাম বড় রে। তুই কি কম হামড়ো? কেন, ওই কার কাছে কি বলেছিস? তুই নাকি কুমিরের পেটে নদী পার হস? তুই জানি না? কি? ওই দিয়া ওই এলপলাটি বাজারটা কে চালাচ্ছে? কে? ওই তো আমি। তুই? ওই দিয়া ওই কুমিরের পিঠে করে মাল এনে তো আমি ওই বাজার চালাচ্ছি। আচ্ছা। ওই দিয়া কুমিরের হাত পা বেঁধে হ্যাঁ। আর মুখটা ধরে ধরে পিঠে চলে বসে তো আমি তো পাত্রে বাজার থেকে বাজার আনি। শালা বিশাল হামড়ো। ওই দিয়া এই সেই যাবে ম্যাডাম কি কাজ দেবে বলতো? কি কাজ বললি নি? ম্যাডাম মনে হয় মেশিন ধোয়া কাজ দেবে রে। এই মেশিন ধোয়া মানে? কলকাতার জাবড়া জাবড়া মেশিন আছে না, ওই ধোয়া মোছা কাজ দেবে। ওই জাবড়া জাবড়া মেশিন বলতে ওই কলকারখানার মেশিন গুলো? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, ও তো গোটা গা কালি হয়ে যাবে। এই অত বকে কে? কে? সার্প সাবান দিয়ে কেমিক্যাল দিয়ে ধুয়ে মুছে ফেলে দেবো। এই বমি করবি? এই ওরম করতে গেল না রে বন্ধু, আমার কদিন ভর কিরম হচ্ছে জানিস? কিরম হচ্ছে? কিরম হচ্ছে জানি? কি কি? আমার মনে মানে না, যৌবন জ্বালাস হয় না। এই তোর যৌবনে কি কেউ ঝাল ওগড়ে দিয়েছে? না রে, আমার মনে হয় যৌবনে কদিন ভর দেখতেছি ভাটা ধরে গেছে। এই ভাটা ভালো জিনিস, জোয়ার এলে মরে যাবি। এই কোথায় গেল বলতো? কোথায় গেল? ম্যাডাম মনে হয় ওই ওই এতে রে, ওই। ও ম্যাডাম, আমরা রেডি গো। তোরা রেডি হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম বলছিলাম কি উপরে হবে না নিচে হবে? আরে উপরে না নিচে মানে? মানে উপর তলা হবে না নিচে তলা হবে? এই দেখ, পরে ভেবে দেখা যাবে, আগে তো পেমেন্টটা কর। এই পেমেন্ট চাইতেছে। এই পেমেন্ট কর মানে? আমি তো টাকার গ্যাস গন্ধ কিচ্ছু পাইনি, পেমেন্ট করাতে দেবো। ও ম্যাডাম, আমরা তো কাজ করিনি, তুমি তো টাকা দাওনি। পেমেন্ট কি? পেমেন্ট কি ম্যাডাম? পেমেন্ট মানে জানিস না? না। টাকা রে টাকা। ও ম্যাডাম, আমাদের কাছে তো টাকা নেই তো। কোনো কথা শুনবো না, আগে পেমেন্ট কর বলছি। ম্যাডাম রাইতে কাছে দেখলাম করতে, এটা কোন জায়গায় জিজ্ঞেস করতো? ও ম্যাডাম, এই এটা কোন জায়গা গো? বিশালে জানিস না? এটা হলো সোনাগাছি রে। এই এটা তো সোনাকারি, সোনাকারি এখানে সোনাকারি, সোনাকারি এখানে সোনাকারি। এখানে মনে হয় সোনা সব গাছই এই, সোনা থাক মারা আছে, দুজনে থাবা দাবা করে মনে চলে যাবো রে। উরি বাবা। আবে শালা, কোথায় সোনা খুঁজছিস? আমি তো নিজেই সোনা রে। ও বাবা, ম্যাডাম নাকি নিজে সোনা? ও বাবা। হাত ছিঁড়ে নে আর ছুঁড়ে আজকে ছিঁড়ে দেবো। কোনো কথা শুনবো না, আগে পেমেন্ট কর। পেমেন্ট করবি না তো জামা খোল, তুইও জামা খোল। ইয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এই জামা খুলবো কি? এই জামা খোল, জামা খোল, ও বাবা, কলকাতা আসা আমার পরে ভুল হয়ে গেছে। জামা খোল, ও বাবা, আর জীবনে কলকাতা জামা খোল, জামা খোল, জামা খোল। শালা, কলকাতা আসা আমার শিক্ষা হয়ে গেছে। জামা ও ম্যাডাম, নাও জামাটা নাও আর আমি ঘরে চলে যাই। আবে শালা, এই শালা, ওইখানে দাঁড়া। আবে শালা, আবে শালা, এই এই কে রে? ওই আমি রে, আমি। ও আমার- তুইও জামা খোল। ম্যাডাম গো, এখন লজ্জায় খুলতে পারবো নি। খুলবি না তো? না। সর্দারকে ডাকবো, একদমে চালিয়ে দেবে। কোনো সর্দারে ডাকতে হবে না, এক্ষুনি খুলে দেবো। কেন খুলবো নি? কেন গো? কেন খুলবো নি? তোর বারবার বলি তুমি কলকাতায় যাবো। আমি জানি এরকম হবে। শালা ঠান্ডার সময় জামা খুলে নিচ্ছে রে, কি জ্বালাই বলি দিলে। ও ম্যাডাম কেন? এই দেখ, প্যান্টটা কি তোদের বাবা খুলবে? প্যান্ট তুমি খোল। আমার মাসি? প্যান্ট খোল আগে। তুমি আমার কাকি, তুমি আমার জেঠি, আচ্ছা, তুমি আমার ঠাকমা। আমি কি বলি শোনো, টাকার অভাবে ভিতরে যাইয়া পড়ে আসিনি, খালি প্যান্ট পরে চলে আসি। এই দেখ, মা বলছিস কেন? ম্যাডাম বলা যায় না? কোনো কথা শুনবো না, আগে প্যান্ট খোল বলছি। আমি একদম খুলতে পারি না। ম্যাডাম তো একা আছে, তোর দুজনে গুঁতো মেরে একটা উড় মারবো। চল, এই চল। তোদের অবস্থা খারাপ করে রেখে দেবো। এরপরে গিয়ে বিয়ে করলে
মান সম্মান গেল চলে, পায়ে ধরি দাও না চলে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে তোমারই। না, হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। এ বন্ধু, ম্যাডাম তো একা আছে, ও তো মেয়ে ছেলে, চক গুঁতো মেরে আর ছুট মারবো। পড়ে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পড়ে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে ধরি দাও না চলে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে তোমারই। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। এই ম্যাডাম তো একা আছে, হ্যাঁ। আর আমরা তো দেশ চলে। এই দেখ, ওই ঘুষি মেরে পোচা খালে দুই বেদা দুজন পালাবো, চল। এই সুজাতা, বাড়ির ভিতর দিয়ে মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো, দুটোকে মালকে পুরো ছেঁটে বিদায় করে দে। এই সুজাতা, তাই তো বলি, দেশে এত ব্যাগ ব্যাগ টাকা কলকাতায় কিভাবে যাচ্ছে? তাহলে এইভাবে চলে যাচ্ছে টাকা, তুমি তাহলে এই জায়গায় কাজ করো। আরে আমি এখানে কাজ করি। তোর বলতে লজ্জা করে না? মেরে না তোর মুখ আমি পুরো ছেড়ে দেবো রে। অন্ধগলি নিয়ম কানুন তোদের বুঝিয়ে আছে না। ম্যাডাম, একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। আবে এই দেখ, সুযোগ দেওয়ার জন্যই তো আমি আছি রে। মুড়ো নেই উপার্জনে মুখে পাতার ফুলঝুরি। আর মুখোশ পরে কেন তুমি সাজু রাতে রাত পরি? মুখ সামলে কথা বলে বলছি। আরে মুখ সামনে কি বলবো? তোমার ভালো মুখোশ হলে তোমার খারাপ মুখোশটা তো আমি দেখে নিলাম। অন্ধগলি নিয়ম কানুন তোদের বুঝিয়ে আছে না। একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। মুড়ো নেই উপার্জনে মুখে পাতার ফুলঝুরি। মুখোশ পরে কেন তুমি সাজু রাতে রাত পরি? হায় হায় কি যে করি, এখন আমি লাজে মরি। হায় হায় কি যে করি, এখন আমি লাজে মরি। পরে গিয়ে বিয়ে করলে ওই সময় গেল চলে, পরে গিয়ে বিয়ে করলে ওই সময় গেল চলে, পায়ে পড়ি দাও না চলে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে তোমারই। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। ছি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে আমি না লক্ষ্মী প্রতিপদ স্ত্রী বলেছিলাম, তোমাকে স্ত্রী বলতে না আমার যে ঘৃণা হয় গো, আমার যে ঘৃণা হয়। তুই কাকে কি বলছিস তুই নিজেই জানিস? কি বলছো? তোদের মতন ও একদিন কলকাতায় কাজ করে এসেছিল। গুন্ডা করে ছুটতে ছুটতে আমার কাছে এসে পড়ে। তাই ভালোবেসে আমি ওকে একটি কাজ দিই। কাজটি হলো রুম পরিষ্কার করা। ম্যাডাম, এই রুম পরিষ্কার কাজ করে, আর তুমি কি কাজ করো? একটা ঘৃণ্য বলি থেকে জঘন্য ঘৃণ্য নোংরা কাজ করে ম্যাডাম। সে ম্যাডাম ছি, সে ম্যাডাম ছি। আমার ঘটনা শুনতে চাস? জন্ম দেওয়ার পরে মা মারা যায়, কিছুদিন পরে বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি যে কাকু কাকিমার কাছে মানুষ। কাকু কাকিমা আমায় কলকাতা ঘুরতে দিয়েছে, কলকাতার এই জঘন্য জায়গাটা আমায় ফেলে চলে যায়। আর এখানকার কিছু জঘন্য মানুষ আমায় যে ভালো থাকতে দিল না রে, আমায় যে ভালো থাকতে দিল না। সত্যি আমরা মানুষের না খারাপ দিকটা আগে লক্ষ্য করে দেখি, তার ভালো দিকটা জীবনে কেউ লক্ষ্য করে দেখি না। বুঝি বুঝি ম্যাডাম, বুঝি তোমার বুকের যন্ত্রণা, বুঝি ম্যাডাম, বুঝি তোমার বুকের ব্যথা। ম্যাডাম, আজ থেকে আমি তোমার দাদা হলাম, তুমি আমার বোন হলে। ম্যাডাম, পারবে না, পারবে না? আমার বন্ধুকে তুমি বিয়ে করতে পারবে না ম্যাডাম? আমার বন্ধুকে তুমি বিয়ে করতে পারবে না? দাদা, তোমার বন্ধু কি আমায় মেনে নেবে? নেব, আমার বন্ধু যখন তোমাকে কথা দিয়েছে, আমি তোমাকে মেনে নেব। আমি তোমাকে নতুন জীবন দেব। আমি তোমার নতুন জীবন বিচারি দেখাবো, কারণ আমার বন্ধু যে আমার জীবনের জীবন। ওরে বন্ধু, আজকের এই আনন্দ দিনে না তো কিছু বুকে চড়িয়ে নিতে ইচ্ছে করছিল বন্ধু। যা, আমার বোনটির হাত ধরে তুই যে বাড়ি নিয়ে যা, আর সব কিছু ব্যবস্থা আমি করে নিয়ে যাচ্ছি। তাহলে আসি বন্ধু। যা। বন্ধুনি, হ্যাঁ। আসি তাহলে। আরে যাওয়ার সময় কি বলবো জানো? কি? এইবারে মনে হয় আমার জোয়ারটা উঠবে। ওরে চলে পাগল, যা তাড়াতাড়ি চলে যা। ছি, তোমাকে মানুষ ভাবতে আমার লজ্জা করে। তুমি নেশা করে করে সংসার পুরো শেষ করে দিয়েছো। শুধু তোমার আমার ভালোবাসার টানি ম্যাডামের কাছে 12টা রুম পরিষ্কার কাজ করছিলাম কলকাতাতে। আজকে লোক সমাজ আমার মান সম্মান ইজ্জত সব কিছু শেষ করে দিয়েছো। তাই আমি ঠিক করেছি তোমার মতো মানুষের সঙ্গে কোনোদিন আর সংসার করব না। সে কথা বলার আগে আমি যে বেছে নিয়েছি গো,
আমি যে নেশা করে করে সব কিছু শেষ করে দিচ্ছি, সব কিছু হারিয়ে দিচ্ছি। চাই না তোমার চোখের সামনে আমি আর দাঁড়িয়ে থাকতে চাই না। আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। এই সংসার ছেড়ে তোমাকে ছেড়ে না চিরদিনের মতন আমি যে বিদায় নিলাম গো, আমি যে বিদায় নিলাম। ওগো, তুমি আমাকে ছেড়ে যেও না। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মনে অসীম নিশাতা ডানায় ডানায় আকাশের নীল জানি আসবে, আকাশের নীল জানি আসবে। যদি কেউ চোখ তুলে চায় জানি আসবে, আকাশের নীল জানি আসবে, আকাশের নীল। যদি কেউ চোখ তুলে চায় ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে